আমাদের নবীর এত মর্যাদা, যার কারণে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামগণ নবীজির পূর্ববর্তী যত নবী রাসূলগণ আছেন তারা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, তোমার বন্ধুর উম্মত বানাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাদের দরখাস্ত কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দরখাস্ত কবুল করেন নাই তাদের সাথে আমাদের নবীজির মুলাকাতের ব্যবস্থা করে দিয়েছে। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, ওই যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন সফর করিয়েছেন, আমরা সেই সফরের কথা শুনেছি মেরাজের রজনী। কথা বলেন ঠিক কিনা? মেরাজের রজনীতে আল্লাহ তাআলা তার বন্ধুকে তার সাক্ষাতে ডেকে নিয়েছেন। আল্লাহ তাআলা আরশে আজিমে থাকেন। এই আরশে আজিম কোথায়? আরশে আজিমটা হলো মসজিদুল হারামের সোজাসুজি উপরে, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি তার বন্ধুকে ডেকে নেন নাই, তার বন্ধুকে ডেকে নিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এই জন্য কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কথা আমরা শুনেছি। উনি কবরের কথা এত বেশি পরিমাণে স্মরণ করতেন, ওই কবরের দিকে তাকায়া তাকায় উনি হাউমাউ করে কাঁদতেন। কবরের দিকে তাকায়া তাকায় উনি কাঁদতেন। বর্তমান হযরত পীর সাহেব হুজুর চরমোনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং শাইখ চরমোনাই যিনি আজকে ময়দানে এসেছেন, তারা বলে থাকেন তাদের আলোচনার মধ্যে, বয়ানের মধ্যে, যখন কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বাসা থেকে নামতেন রাত্রেবেলায় মসজিদে যাওয়ার উদ্দেশ্যে, তখন তিনি কাঁদতেন আর মালিককে ডাকতেন, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে। ওই কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেন। আজকে এই চরমোনার ময়দান, আজকে যখন মাহফিল হয় তখন দেখা যায় 1 নম্বর মাঠ, 2 নম্বর মাঠ, 1টা 2টা 3টা 4টা 5টা, এখন চরমোনার ময়দান হয় 6টা। যারা খুব কঠোরপন্থী, জীবনে পশ্চিম দিকে সিজদা দেয় না, মালিকের কুদরতি কদমে সিজদা লাগায় নাই, কোন রকম ধরে বেঁধে চরমোনার ময়দানে নিয়ে গেছে। তো প্রথম বয়ানেই দেখা যায়, পীর সাহেব হুজুরের প্রথম বয়ানেই আল্লাহর বান্দার ভিতরে পরিবর্তন চলে আসছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই মানুষগুলোর বয়ানে যত শক্ত দিলই হোক না কেন, যত কঠোরপন্থী হোক না কেন, যেই মানুষগুলোর বয়ানে মানুষের দিল নরম, যেই বয়ানে মানুষের চোখে পানি আসে, মুহতারাম হাজিরিন, সেই শাইখ চরমোনাই দামাত বারাকাতুহুম আজকে ময়দানে এসেছেন। আমরা খুশি না বেজার? যেই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল জোহরপুর মারকাজুল উলুম নূরে মদিনা মাদ্রাসা, এই এলাকায় স্কুল আছে, হাই স্কুল আছে, প্রাইমারি আছে, পার্শ্ববর্তী আপনার কলেজ আছে, স্কুল কলেজ মন্দির সব আছে, কিন্তু নাই নবীর ঘর মাদ্রাসা। একটা আফসোসের বিষয় ছিল না? আফসোসের বিষয় ছিল। আল্লাহ তাআলার খাস ফজল ও করমে এই এলাকার ভিতরে একটা মাদ্রাসা হয়েছে। আমরা কারা কারা খুশি? আলহামদুলিল্লাহ। নবীর ঘর মাদ্রাসা হয়েছে, কারা কারা খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল শাইখ চরমোনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া আসছেন, শাইখের আগমনের কথা শুনে আমরা এখানে উপস্থিত হয়েছি। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আর মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই দ্বীন ইসলামকে জিন্দা রাখবার জন্য, দ্বীন ইসলামকে জিন্দা রাখবার জন্য হযরত সাহাবায়ে কেরামগণ তারা নিজেদের শরীরের রক্ত পর্যন্ত ঝরাইছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, মুসলমান হলেন,
তখন নবী আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দাওয়াত তো এখন আর গোপনে দেওয়া যাবে না, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দেন। যখন নবী আলাইহিস সালামকে যখন বারবার পিড়াপিড়ি করলেন, তখন হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালিমার প্রচারের জন্য, দ্বীনের প্রচারের জন্য মসজিদুল হারামের বারান্দায় যখন তারা একত্র হলেন, যখন কালিমার দাওয়াত দিলেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত যখন দিলেন, দ্বীনে ইলাহির দাওয়াত যখন দিলেন, ইলাহে কালিমাতুল্লাহর দাওয়াত যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, তখন মুশরিকেরা, কাফের মুশরিকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে শুরু করেছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন। এই দ্বীনের জন্য কত কষ্ট হযরতে সাহাবায়ে কেরামগণ করেছেন, কত কষ্ট করেছেন। আজকে আমাদের এত মায়া লাগে না, কারণ আমরা তো বাপ দাদার ধর্মে ইসলাম পেয়েছি, তাই না? আজকে আমরা বাপ দাদার মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি, আমাদের এত কষ্ট করা লাগে নাই। কিন্তু কষ্ট করছেন হযরত সাহাবায়ে কেরাম। যুদ্ধের ময়দানে হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম তার সাথে ছিলেন, সাহাবায়ে কেরাম শরীরের রক্ত ঝরিয়েছেন। হযরত সাহাবায়ে কেরাম এই দ্বীনের জন্য তারা শহীদ হয়েছে। সেই দ্বীনি মাদ্রাসা এখানে হয়েছে, নবীর ঘর মাদ্রাসা এখানে হয়েছে। তো যে কথা বলতেছিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কালিমার দাওয়াত দিতে যায় তিনি মার খেয়েছেন। এক পর্যায়ে উনাকে লাথি মারা হয়েছে, পেটে বুকে লাথি মারা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেছে, তার কোনো হুঁশ নাই, তার কোনো জ্ঞান নাই। তাকে যখন কাপড়ে মুড়ায়া যখন বাড়িতে পৌঁছানো হলো, তার তো কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। যখন তার জ্ঞান ফিরেছে, তখন তার মা বলতেছে, বাবা আবু বকর, তুমি খুবই ক্লান্ত, তুমি কিছু খাবার খেয়ে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বললেন, বাবা, তুমি যার কথা বললে তোমার সে বন্ধুর খবর তো আমার কাছে নাই, তুমি এখন কিছু খাবার খেও নাও, পরবর্তীতে তোমার বন্ধুর খবর জানা যাবে। বলতেছে, মা, আমি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর খবর জানবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে আমি জানবো না, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কিছু আমি পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের জন্য কেমন পাগল ছিলেন বুঝছেন? হযরত সাহাবায়ে কেরাম কেমন আশিক ছিলেন রাসূলের। যেই রাসূলের এত মর্যাদা, এত মর্যাদা, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন সমস্ত ফেরেশতারা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে তোমার শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, আয় আল্লাহ আমাদেরকে তোমার বন্ধুর উম্মত বানাও। আল্লাহ তাআলার কাছে যখন দরখাস্ত করেছেন, আমার আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণের ভিতরে একজন নবীর দরখাস্ত কবুল করেছেন, আর বাকি অন্যান্য নবী আম্বিয়া আলাইহিস সালামগণের দরখাস্ত কবুল করেন না। আমাদের নবীর এত মর্যাদা, এত মর্যাদা, যার কারণে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামগণ, নবীজির পূর্ববর্তী যত নবী রাসূলগণ আছেন, তারা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, তোমার বন্ধুর উম্মত বানাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাদের দরখাস্ত কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দরখাস্ত কবুল করেন নাই, তাদের সাথে আমাদের নবীজির মুলাকাতের ব্যবস্থা করে দিয়েছে। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, ওই যে
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন সফর করিয়েছেন। আমরা সেই সফরের কথা শুনেছি, মেরাজের রজনী। কথা বলেন ঠিক কিনা? মেরাজের রজনীতে আল্লাহ তাআলা তার বন্ধুকে তার সাক্ষাতে ডেকে নিয়েছেন। আল্লাহ তাআলা আরশে আজিমে থাকেন। এই আরশে আজিম কোথায়? আরশে আজিমটা হলো মসজিদুল হারামের সোজাসুজি উপরে। কিন্তু আল্লাহ তাআলা সরাসরি তার বন্ধুকে ডেকে নেন নাই, তার বন্ধুকে ডেকে নিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। ওই যে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য সকলে দরখাস্ত করেছিল, আল্লাহ পাকের ইচ্ছা হলো সকলের দরখাস্ত আমি কবুল করব না, কিন্তু আমাদের নবী সকল নবী আলাইহিমুস সালামদের ইমাম হবেন, আর পূর্ববর্তী যত এই নবী রাসূলগণ আছে সকলে আমাদের নবীজির মুক্তাদি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মসজিদে আকসার কথা শুনেছি, মেরাজের রজনীর কথা শুনেছি। শুধু এতটুকুই নয়, আমাদের নবীজির কত ইজ্জত, কত সম্মান, কত মর্যাদা। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমাকে যখন সৃষ্টি করা হলো, যখন আমার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হলো, আমি আরশে আজিমের চৌকাঠের দিকে তাকিয়ে দেখলাম, আরশে আজিমের চৌকাঠের ভিতরে আল্লাহ তাআলার নাম লেখা, তার নামের পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় জান্নাতের 8টি দরওয়াজা। কয়টি দরওয়াজা বলেন? জান্নাতের 8টি দরওয়াজা। প্রত্যেকটা দরওয়াজায় আল্লাহ তাআলার নাম লেখা, আল্লাহ পাকের নামের পাশে হযরত রাসূল আরবির নাম লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী এত দামি, যেই নবীর এত ইজ্জত, যেই নবীর এত সম্মান, যেই নবীর এত মর্যাদা, সেই নবীর ঘর মাদ্রাসায় জোহরপুরে প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই দিনকে টিকা রাখবার জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? কথা বলেন। নবীর ঘর মাদ্রাসাকে টিকা রাখবার জন্য, দ্বীন ইসলামকে টিকা রাখবার জন্য আমাদের একটু মুজাহাদা করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই নবীর ঘর মাদ্রাসা হয়েছে, স্কুল আছে, কলেজ আছে, মন্দির আছে, সব আছে। নবীর ঘর মাদ্রাসা ছিল না। আল্লাহ তাআলার খাস মেহেরবানি ফজল করমে এই মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসাকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে আমরা কারা কারা তৈরি আছি ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে আমরা বুলন্দ রাখবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। মুহতারাম হাজিরিন, যেই নবীর জন্য, যেই দ্বীনের জন্য হযরত সাহাবায়ে কেরাম এত কষ্ট করলেন, এত মুজাহাদা করলেন, নিজের শরীরের রক্ত ঝরালেন, সেই নবীর ঘর মাদ্রাসা আমাদেরকে টিকা রাখতে হবে। ঠিক আছে না? হযরত শাইখে চরমনাই দামাত বরকাতুল আলিয়া অল্প সময়ের ভিতরে জিকিরের ভিতরে স্টেজে চলে আসবেন। আমাকে বলা হয়েছে মাদ্রাসা হয়েছে, নবীর ঘর মাদ্রাসা। মাদ্রাসা কোনো ব্যক্তির একা? বলেন। এই মাদ্রাসা কার ঘর জানি বলছিলেন? নবীর ঘর মাদ্রাসা। এই নবীর ঘর মাদ্রাসার জন্য এই ভরা মজলিসে আমি জানি না কোন আল্লাহর বান্দা এখানে তৈরি হয়ে যাবেন। আমি জানি না কোন আল্লাহর বান্দা হযরত আবু বকরের মতো দাঁড়িয়ে যাবেন, হযরত ওমরের মতো দাঁড়িয়ে যাবেন, হযরত ওসমানের মতো দাঁড়িয়ে যাবেন, হযরত আলীর মতো এখানে দাঁড়িয়ে যাবেন, বীর সেনাপতির মতো। আমি জানি না আল্লাহ তাআলা কাকে ধন দিয়েছেন, কাকে সম্পদ দিয়েছেন, আমি জানি না। আল্লাহ তাআলা কোন আল্লাহর বান্দার সম্পদকে কবুল করেছেন, পছন্দ করেছেন, আমিও জানি না। আল্লাহ তাআলা ভালো জানেন। এই ভরা মজলিসে আমি আপনাদের কাছে মাদ্রাসার জন্য কিছু যদি চাই, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন? মাদ্রাসার জন্য কিছু চাইলে নিজের জন্য চাবো না, অন্য কারোর জন্য চাবো না, চাবো নবীর ঘর মাদ্রাসার জন্য। যদি বলি আমাকে কিছু দিয়ে দেন, সাহায্য সহযোগিতা করেন, সবাই কম বেশি করতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু নিজের জন্য চাবো না, আর একজনের জন্য চাবো না, চাবো হলো নবীর ঘর মাদ্রাসার জন্য। দিব ইনশাআল্লাহ। এই ভরা মজলিসে আমি জানি না কোন আল্লাহর বান্দা এখানে আছেন। দুনিয়াতে হযরত সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। হযরত সাহাবায়ে কেরাম নবীজির ডানে বামে সামনে পিছনে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভাবে পাহারা দিয়েছেন, নবীজির সাথে এমন ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার সফরে নবীজির সাথে ছিলেন। নবীজির ঘুমানোর জন্য একটু বিশ্রামের জন্য বালিশ ছিল না, তশক ছিল না, কিছুই ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের রানটাকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম নেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজির জন্য কত কষ্ট, এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন হযরত সাহাবায়ে কেরাম। আমরাও তো নিজেদেরকে শেষ নবীর উম্মত দাবি করি, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির আশিক দাবি করি কিনা? নবীজির আশিক যদি দাবি করি, তাহলে আমাদের আশিক রাসূলের কিছু পরিচয় আমাদের দিতে হবে।